যে বক্তব্যটি আমরা দেখছিলাম নাহিদ ইসলামের, যেটি বলছিলেন যে স্বৈরতন্ত্রের দিকে হাঁটলে আবারও একটি অভ্যুত্থানের ডাক দেওয়া হবে। পাশাপাশি জামায়াতের আমির যে মন্তব্যটি করলেন, আসলে সরকারের এইটুকু সময়ে এখনই এই ধরনের উত্তাপের সময় ইতিমধ্যে চলে এসেছে কিনা, তাদের এই বক্তব্য কি সেই ধরনের কোনো ইঙ্গিত দিচ্ছে? এটা মানে প্রথাগত একটা রাজনৈতিক বিরোধিতা তো হিসাবেই আমরা আপাতত দেখতে পারি। কারণ আপনি যেটা বললেন যে মানে সরকার ক্ষমতায় এসছে, সুতরাং তাদের ভালো মন্দ নিয়ে আলাপ করবার জন্য কিছুটা সময় সব মহলই কিন্তু বলছে যে তাদের কিছুটা সময় দিতে হবে, এবং সেই মানে অধ্যায়টি সরকার এখন অতিক্রম করছে। আসলে সাধারণত দেখা যায় যে 100 দিন সময় একটা হানিমুন পিরিয়ড থাকে, তারপরে তারা এখন একটা নতুন বাজেট দিয়েছে। দেশের যে বিদ্যমান চ্যালেঞ্জগুলো আমরা মানে ফেস করছি, সেগুলো ওনারা কেউই নিজের মানে কোনোটাই তাদের নিজের সৃষ্ট নয়, অধিকাংশই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। সেটা অর্থনীতি বলি, রাজনৈতিক ডামাডোল, কিংবা আমাদের সামাজিক যে অস্থিরতা, কিংবা জনজীবনের যে সংকটগুলো। জনজীবনের সংকট যে আছে এতে কোনো সন্দেহ নেই। মূল্যস্ফীতির সংকট আছে, কর্মসংস্থানের সংকট আছে, বেকারত্ব আছে, দারিদ্র্য আছে, ইকোনমিক সেক্টরে বড় ধরনের বিপর্যয় আছে, ব্যাংকিং সেক্টর খুবই ফ্রেজাইল। তো সব কিছু মিলিয়ে একটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সংকট নিয়েই সরকার কিন্তু যাত্রা শুরু করেছে। সেদিক থেকে আমি মনে করি যে অপোজিশন যে ভাষায় কথা বলছে, এটা পূর্ণ অধিকার তাদের অবশ্যই আছে, তারা সেটা মানে বলবেন। তবে আমার কাছে মনে হয় যে তারাও কিছুটা ওয়েট অ্যান্ড সিতে আছেন। পার্লামেন্টে সূচনাতে আমরা দেখেছি যে জুলাই সনদ নিয়ে তারা সোচ্চার ছিলেন। তারা যেসব বক্তব্য রাখছেন পার্লামেন্টের ভিতরে, সেখানেও আমি মানে তুলনামূলকভাবে মনে করি যে এখনও তাদের মধ্যে একটা রেস্ট্রেন্ট আছে, ধৈর্য তারা দেখাচ্ছেন অবশ্যই। আমরা কিন্তু একটি অভিযোগও দেখলাম, হ্যাঁ, এই অভিযোগ কথা বলতে দেওয়া হয় না, এটা আমি মনে করি যে শুরুতে বললাম যে এটা একটা প্রথাগত অভিযোগ আর কি। কথা বলতে বা কোথাও এখনো বাধাগ্রস্ত হয়েছে এরকম কিছু নেই। পার্লামেন্টেও তারা কথা বলছেন, পার্লামেন্টের স্পিকারকেও আমরা দেখছি, বাইরেও তারা সক্রিয় আছেন। কাজেই এটা মানে যে অভিযোগটা এখন এসছে এটা খুবই একটু প্রিম্যাচিওর অভিযোগ আর কি। দেখা যাক সামনের দিনগুলোতে সরকারের পারফরমেন্স কেমন হয়, সেটার উপর ভিত্তি করে আসলে বিরোধী দলের আচরণ, বিরোধী দলের কর্মসূচি, বিরোধী দলের এক্সপ্রেশন অফ দেয়ার ক্রিটিসিজম, সেগুলো কতটা কঠোর হয়, আরও কতটা কঠোর হয়, সেই বিষয়গুলো আসলে দেখা। এখানে একটু প্রধানমন্ত্রীর আজকের যেই মন্তব্যটি সেটিও আমি একটু সামনে রাখতে চাই। তিনি কক্সবাজারে যেটি বলেছেন যে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি যখনই ক্ষমতায় আসে, এবং তিনি জিয়া রহমানের হত্যার বিষয়টিও কিন্তু আজ বললেন। এখান থেকে কি মনে হয় যে ইতিমধ্যেই কি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই জাতীয় কোনো কিছুর বড় কোনো ইঙ্গিত তিনি দিচ্ছেন কিনা? দেখেন, প্রাইম মিনিস্টার কিন্তু শুরু থেকেই ওনার মধ্যেও কিন্তু এক ধরনের সংযম আমরা দেখতে পেয়েছি। উনি এত কঠিন রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে এই ধরনের একটা নির্বাসিত জীবন, তারপরে দেশের ভেতরে বিএনপির যে দীর্ঘ নির্যাতন নিপীড়নের যে একটা মানে কি বলবো হিস্ট্রি, এর মধ্যেও কিন্তু আমরা মানে দলীয় প্রধান হিসেবে তার মধ্যে ভীষণ রকমের একটা সংযম আমরা দেখেছি। তিনি সরাসরি অভিযোগ করে কারোর বিরুদ্ধে কথা বলেননি, সবসময় কিন্তু একটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেই আছেন। এখন ডিপেন্ড করছে যে আসলে সব কিছু কিন্তু টিট ফর ট্যাট হয়। আপনি বিরোধী দলের যে বক্তব্যর কথাগুলো বললেন, সেটা কিন্তু সঞ্চারিত হবে, সেটার প্রভাব কিন্তু সরকারি দল বলেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর উপরেও যাবে। উনিও চেষ্টা করবেন যে এক ধরনের মার্জিত শিষ্টাচারের মধ্য দিয়ে থাকার পার্লামেন্টের ভিতরেও আমরা সেটা রিফ্লেকশন কিন্তু দেখতে পাচ্ছি। সুতরাং সো ফার সো গুড আমরা রাজনীতির মধ্যে এই জিনিসগুলো দেখেছি। কিন্তু আজকের বক্তব্যটা যেটা আপনি তুলে এনেছেন, ডেফিনেটলি একটু সিগনিফিকেন্স আছে, কারণ দুপক্ষের মধ্যে এক ধরনের কথার যুদ্ধ। হ্যাঁ, সেই আমি যদি বলি সেই কালচারটা কি আবার ফিরে আসছে? না, এটা মানে মানে খুব এত কুইক আমার মনে হয় না কোনো কনক্লুশন ড্র করা যায়। কারণ আমাদের দেশের রাজনীতির ওভারনাইট একেবারে খুবই স্বচ্ছ পরিচ্ছন্ন এবং কি বলবো যে শিষ্টাচার ভুক্ত হয়ে যাবে, এটা আশা করা মনে হয়। তারপর আমি মনে করি যে যথেষ্ট
মানে কি বলবো যে রাজনৈতিকভাবে দুপক্ষের মধ্যে সৌজন্য মানে সম্পর্ক আছে এখন পর্যন্ত, অন্তত ভাষাগত ক্ষেত্রে। প্রধানমন্ত্রী এমন কিছু বলছেন না, এমন কিছু ইঙ্গিত করছেন না যেটার মধ্য দিয়ে বিরোধী দলকে আঘাত করা হয়, বিরোধী দলকে অসন্তুষ্ট করা হয়। তিনি চেষ্টা করছেন এবং পার্লামেন্টে আগের বক্তব্যটা আপনি খেয়াল করে দেখেন যে উনি বলেছেন যে সবাইকে নিয়ে একটা দেশ গড়ার কথা বলছেন এবং প্রতি মুহূর্তে তার যে আজকে যে ধরেন যে ওই আই হ্যাভ এ ড্রিমের একটা ব্যাখ্যাও কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। সেটা বলছেন যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে যে দেশের মানুষের কল্যাণের কথাটাই আমার কাছেও মনে হচ্ছে যে উনি এটাকে প্রায়োরিটাইজ করছেন। এখন যদি প্রথাগত রাজনীতিতে যে বিরোধিতা, যেই ধরনের রেষারেষি এবং অভিযোগ পাল্টা অভিযোগের ওই কালচার যদি আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে হয়তো দুপক্ষেরই একই রকম আচরণ আমাদের, এবং ওখান থেকে যে আমরা খুব বেশি মানে মানে উত্তরণ করতে পেরেছি তা আমি বলবো না, কিন্তু কিছুটা তো সূচনা আমাদের হয়েছে। ওই সূচনাকে আমরা মনে হয় যে চেষ্টা করা উচিত, দুপক্ষেরই চেষ্টা করা উচিত যে সংযম এবং সৌজন্যের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, কারণ এখনো সামনে অনেক পথ বাকি।